সারাদিন হয়েছে বৃষ্টি, মানে সারা রাত। তো সেরকমভাবেই ওয়েদারটা গ্লুমি হয়ে রয়েছে। বাট আমার বর্ষাকাল ভালোই লাগে। আমার বিশেষ করে এই ব্যালকনির থেকে বর্ষাকাল বা বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর তোমাদের দেখাই যে আমার মহারাজের আজকে কি কেস। তোমরা সবাই একে খুব শান্ত শান্ত বলো তো, শান্তইও কিন্তু মাঝে মাঝে দুরন্ত হয়ে যায়। এই হচ্ছে আমার মহারাজ, শোয় একরকমভাবে, তারপরে তার অঙ্গভঙ্গিমা বদলে যায়। এখানে শুয়েছিল, তারপর চারিদিক ঘুরে গিয়ে এখানে এসেছে। সব থেকে বড় মজার জিনিস হলো, দেখো বেটুর গেঞ্জিতে কি লেখা আছে, সোডা। তো বেটুর বাবা বলেছে বেটু যদি সোডা হয় তাহলে মা কোল্ড ড্রিঙ্ক আর বাবা বিয়ার। মামা 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 মামা, আরে বাবা ঘুম ভাঙছে না বাবলি, ও বাবলি, আরে বাবলি বাবলি। আমার বাবাটা দেখো ঘুম ভাঙে কি করে। আমার মাম্মা, আমার মাম্মা, ওলে বাবলি ঘুম ভাঙছে না রে বাবলি, আমার ঘুম তো ভাঙছে না। আরে বাবা দেখিতে তো মুখটা, দেখিতে তো মুখটা, দেখিতে। আরে বাবলি, আরে বাবা, আমার মাম্মা বিচু এত কুমো। ঘুমোতে হচ্ছে না তো, ঘুমোতে ভাঙছে না। ঘুমা 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 ঘুমো। এমা পুকু, পুকু এখন কিছুক্ষণ মায়ের সাথে খেলা হবে। যা পাপা কাছে যাও, যাও 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 যাও। এ এ এ যাও, পাপা কাছে যাও, যাও 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 যাও। এখন সকালবেলা হচ্ছে পাপার সাথে খেলু খেলু হচ্ছে। হ্যাঁ, পাপার মোবাইল নিয়ে খেলু খেলু হচ্ছে। কি পাপা? টাটা টা টাটা টাটা টাটা। তা পাপাকে গুড মর্নিং বলো। যাও যাও যাও। ইচ্ছে পাপাকে গুড মর্নিং বলে দিলাম। আলি বাবলে, আলি বাবলে। যা পাপা কাছে যাও, যাও 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 যাও। এ এ এ যাও, পাপা কাছে যাও, যাও 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 যাও। এখন সকালবেলা হচ্ছে পাপার সাথে খেলু খেলু হচ্ছে। হ্যাঁ, পাপার মোবাইল নিয়ে খেলু খেলু হচ্ছে। কি পাপা? টাটা টা টাটা টাটা টাটা। তা পাপাকে গুড মর্নিং বলো। যাও যাও যাও। ইচ্ছে পাপাকে গুড মর্নিং বলে দিলাম। আলি বাবলে, আলি বাবলে। এখন পাপার ভাত বানানোর টাইম হয়ে গেছে। তো ভাতের জন্য অল্প একটু মটরশুঁটি দিই, দেন একটু গাজর, তারপর দেখাচ্ছি। তো আমি আমাদের জন্য চা বানাচ্ছি, অ্যান্ড দেন পাপার খাবারগুলো রেডি হচ্ছে। লাঞ্চটা প্রিপেয়ার করছি, সকাল সকালই খাইয়ে দেবো। তো আমি অল্প চাল এবং ডাল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প গাজর গ্রেট করে রেখেছি, অল্প আলু, অল্প মটরশুঁটি, কয়েকটা বাস, বেশি দেবো না, অল্প গাজর, তারপর জল দিয়ে দেবো। এটা লাঞ্চ এর মতনই প্রিপেয়ার করছি। জল দিয়ে তারপরে ছোট্ট প্রেশার কুকারটা বসিয়ে দেবো ইন্ডাকশানে করে। ইন্ডাকশানে বসিয়ে দেবো ভাতটা।
লাঞ্চও প্রিপেয়ার হয়ে যাবে এক্ষুনি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা আগে আমার ব্লগ দেখেছো অ্যান্ড তখন দেখে হয়তো ভাবছিলে যে বৈশাখী দিয়ে একটা ব্লগ দিয়ে কেন বন্ধ করে দিল। আমি ট্রাই করেছিলাম যে আমি পারছি কিনা, পেরে উঠছি কিনা। সো ফাইনালি একটা ব্লগ দেওয়ার পরে যখন অনেকদিন ব্লগ দিচ্ছিলাম না, প্রচুর মানুষে বলেছিল যে দিদি কেন ব্লগ দিচ্ছ না, কেন ব্লগ দিচ্ছ না। তো তখন রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, মানুষ চাইছে যখন তখন আবার কন্টিনিউ করাই যায়। তো কন্টিনিউ করার জন্য নতুন পেজ খুলেছি, এটাই একটা গুড নিউজ ছিল। তো দুটো গুড নিউজ ছিল, তার মধ্যে একটা রিভিল করলাম আজকে। আমি নিউ পেজ খুলেছি বৈশাখীস ফ্যামিলি টাইম বলে, ইউটিউব অ্যান্ড ফেসবুকে। তো প্লিজ ওটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটাকে, এবং ফেসবুক চ্যানেলে ফলো করে দিও। তো তোমরা ফেসবুক পেজে ফলো করে দিও। অ্যান্ড আমার এখানে এই পেজটার মধ্যে আমি চেষ্টা করব, আমি আমার জেনারেলি আমি একটু প্রাইভেট পার্সন, সবসময় একটু যাই। কাল আমি ফেসবুকে জিজ্ঞাসা করেছিলাম যে একটা গুড নিউজ আছে, তো তোমরা গেস করো, কমেন্টে জানো। সবাই লিখেছে তোমার বি অর্গানিক স্যালনের একটা ব্রাঞ্চ খুলছে দমদমে। আমি ভেবেছিলাম প্রথমে যে আমি দমদমের সাইডে বা কোনো যেখানে যেখানে তোমাদের সাপোর্ট বেশি আসবে তো সেখানে আমি ব্রাঞ্চ খুলবো। বাট তারপর ডিসিশনটা একটু চেঞ্জ হয়, এবং চেঞ্জ হয়ে ডিসিশনটা কীভাবে মডিফাই হয়েছে সেটা এক্ষুনি বলবো না, সেটা ইট উইল টেক আ লিটল টাইম। তো সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। তো সেটা এইবারই পুজোয় হচ্ছে না, তো আমরা একটু ডিফারেন্ট প্ল্যান করেছি। আরেকটা যে সাবস্টিটিউট প্ল্যান করেছি সেটা খুব শিগগিরই রিভিল হবে, এবং জুলাই মাস অবধি ওয়েট করতে হবে, সেদিন রিভিল হবে। আমি এখনই অবধি আমি দেখেছি রাইট আনসার দিয়েছে, বাট স্টিল আমি এখন অ্যানাউন্স করবো না, বাট সেটার জন্য একটু তোমাদের ধৈর্য ধরতে হবে। তো তোমরা আপাতত ততদিন অবধি ব্লগটা এনজয় করো, কারণ কি ব্লগটা আমি কন্টিনিউ করছি। অ্যান্ড দিস ইজ দ্য গুড নিউজ, দিস ইজ দ্য ফার্স্ট গুড নিউজ। আর দ্য সেকেন্ড গুড নিউজ, আমি ব্লগ ডিভিশনে একদম নতুন, ব্লগ করে অভ্যস্ত নই, ব্লগে হ্যাবিচুয়েটেড নই। তো তোমাদের সাপোর্ট দরকার। আমি কীভাবে কী করবো, কী করি না করি সবটাই দেখাবো। অ্যান্ড হাউস ট্যুর, ওয়ার্ড্রপ ট্যুর, চাইল্ড ম্যানেজমেন্ট ট্যুর, এভরিথিং, যেভাবে আমি চলি, দ্য ওয়ে আই অ্যাম, যেভাবে আমি চলি সবটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। এবং আজকের ব্লগটা অবশ্যই দেখো, কেন কি আজকের ব্লগটার মধ্যে আমি পুরোটাই আমার রেগুলার রুটিনটা দিয়েছি, যা যা করবো সারাদিনে সবটাই তোমাদেরকে দেবো। অ্যান্ড এখন চলো দেখে নিই আমার ডায়েট জার্নি, বিকজ অনেকদিন হয়ে গেল ডায়েট জার্নিতে। একটা খারাপ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা জায়গায় ওয়েটটা এসে আটকে যেতে সবারই হয়, এবং সেই আটকে যাওয়া ওয়েটটাকে ধাক্কা দিয়ে নিচে নামাতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। ঠিক তখনই মনে হয় আর মোটা হবো না, প্লিজ, আর ভগবান আর মোটা হবো না, যা খুশি হয়ে যাক, রোগাই থাকবো, খাওয়া দাওয়া ছেড়ে দিতে তাও ঠিক আছে, বাট এই মোটা থেকে রোগা হওয়ার জার্নি ইজ ভেরি ডিফিকাল্ট, মাই গুড। তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করার আরেকটা রিজন আছে, খুব স্পেশাল রিজন, যেটা খুব শিগগিরই রিভিল হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কালকেই, মানে আজকে রাতে এই রিভিল হয়ে যাবে, তো তোমরা দেখে নেবে যে কি আছে কালকে। ওকে, অ্যান্ড দেখে নেওয়া যাক ডায়েটে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করি, কীভাবে করি, আর চিট করি কি না। চলেছ, এখন সে বিশ্ববিখ্যাত সকালের যে ড্রিঙ্কটা রয়েছে, যেটা খুব উপকারী সবার জন্য। আমি রান্নাবান্নায় ভীষণ এক্সপার্ট, সব জানি রান্নাবান্নায়, তার জন্য আমি ভীষণ ভয় পাই রান্নাবান্না করতে। আমি রান্নাবান্না নিয়ে ভীষণ ভীতু, আমি বুঝিও না, করিও না, করতে খুব একটা যে ভালো লাগে তাও না, বাট স্টিল লেটস সি। কখনো কখনো ট্রাই করবো, বিকজ আমার মনে হয় যে রান্নাবান্নাতেও এক্সেল কেন করবো না, খুব এক্সেল করার দরকার নেই, বাট স্টিল যতটুকু দরকার অতটুকু কখনো সখনো জাস্ট একটু বানিয়ে খাওয়ার মতন করাই যেতে পারে। তো এটাকে গরম হতে দিই, খাওয়ার পরে এটাকে খাবো, দেন তার নেক্সট ড্রিঙ্কটা, মানে নেক্সট খাবারটা রেডি করলাম। ভীষণ বিচ্ছিরি খেতে, এটা ভীষণ বাজে খেতে, মোস্ট অফুল ড্রিঙ্ক। একটা না, মানে 5 চামচ ওটসকে রোস্ট করতে হবে। সো আমি সেটাই করছি। মানে আমি আবার ভীষণ ডেডিকেটেড, আমাকে যদি কেউ ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে বলে যে তোমাকে এতটুকুই করতে হবে, আমি অতটুকুই করবো, ওর বাইরে করবো না। আমি খুব গুড গার্ল এই দিক দিয়ে। সো ওয়েটটা তোমাদেরকে দেখাই, ওটসটা রোস্ট হতে হতে, মানে হওয়ার পর আর কি। এখানে দেখো পাশে রয়েছে একটা খেজুর অ্যান্ড দেন 10 আলমন্ডস, আর সাথে কীভাবে আমার ডায়েটটা প্রিপারেশন। আচ্ছা, সবাই কিন্তু আমারটা দেখে আবার সেম টু সেম করো না, কেন কি পার্সন টু পার্সন ডায়েট ভ্যারি করে। আমার যে ডায়েটটা আলটিমেটলি কাজে দেবে, তোমাদের কিন্তু সেম ডায়েট কাজে দেবে না। নিয়ে ফলো করতে চেষ্টা করেছিলাম, বাট সেটা কিন্তু ফেলিয়ার হয়েছে, উল্টে আরও শরীর খারাপ করে। তো ডায়েট, তোমার ওজন কমবে কি না সেই বিষয়টা ডায়েটিশিয়ান অনেকগুলো ফ্যাক্টরসের উপরে প্ল্যান করে তারপর ডায়েট চার্টটা বানায়।
আমার ফুডিং হ্যাবিট কী, আমি কী খেতে ভালোবাসি, কীভাবে চলি, আমার মেন্টাল স্ট্রেস কতটা লেভেল আছে, আমি কতটা হার্ডওয়ার্কিং, কতটা ট্রাভেল করছি, সব কিছু চিন্তাভাবনা করে। ইভেন আমি আমার ডায়েটিশিয়ানকে পরিষ্কার বলেছিলাম আমি রান্নাঘরে 5 মিনিটসের বেশি থাকা আমার পক্ষে পসিবল না। তো সেই কারণে আমাকে এমন ডায়েট দিও না যেটা আমাকে সবসময় বানিয়ে খেতে হবে বা কিছু না কিছু করেই খেতে হবে, কারণ আমি সবসময় রান্নাঘরের অ্যাক্সেসে থাকিই না। আর আমাকে সবসময় করে দেবে, হাত মুখে তুলে দেবে, সেই আশাটা আমি কারোর ক্ষেত্রে রাখি না। বিকজ এটা খুব ডায়েটের ফুডসগুলো ভীষণ ভীষণ হেকটিক, ভীষণ পরিমাণে হেকটিক। তো সেই কারণে আমি চাই না যে কেউ ছোটো মিক্সার পট যেটা আছে সেটাতে ভরে রেখে দিয়েছি অলরেডি, যাতে পরে এটাকে মিক্স করে আমি আলমন্ড মিল্ক দেন ওটস স্মুদি বানিয়ে নিতে পারি। এই হচ্ছে আলটিমেট রেডি হলো ব্রেকফাস্টটা। ওয়েট সবসময় হেলদিভাবে ধীরে ধীরে কমাই ভালো। তো আগের বারে তোমাদের ওয়েট আপডেট দিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে 73.50। তো এখন দেখো ওয়েটটা কমে গিয়ে হয়েছে 70.50। সো আরও 3 কেজি কমে গেছে। নাও নেক্সট ডায়েটের পালা। সো প্রপার ডায়েটিশিয়ানের আন্ডারে যদি তোমরা থাকো তাহলে সে তোমার ফুড হ্যাবিটসের সব কিছু খেয়াল রাখবে। যেমন এটা হচ্ছে আমার স্মুদি, যেটা আমি ব্রেকফাস্টে খাচ্ছি। এটার মধ্যে যেটা তোমরা দেখলে ওটসটাকে রোস্ট করে তার সঙ্গে একটা খেজুর অ্যান্ড আলমন্ডস রয়েছে, চিয়া সিডস রয়েছে সাথে 1/2 চামচ। বাট আবার বলছি যে তোমরা কিন্তু মনে করো না যে এটা সবার ক্ষেত্রে খুব হেলদি হবে বা সবার ক্ষেত্রে উপকারী হবে। আমার হেলথ কন্ডিশনস, আমার মেডিকেল কোনো ইস্যুস আছে কিনা কিছু দেখে বুঝে তারপর কিন্তু একজন ডায়েটিশিয়ান দেয়। তোমার রেফারেন্স চাইলে আমি ডেফিনেটলি দিয়ে দেবো। আর মানে তোমরা যদি আমার ডায়েটিশিয়ানের রেফারেন্সটা আমি দিয়ে দেবো। অ্যান্ড বাট ধরে বেঁধে কপি করো না, কেন কি তাহলে তোমাদের ফিজিক্যাল প্রবলেমও হতে পারে। কারণ বলে রাখলাম, কেন কি সবার টেন্ডেন্সি আছে যে ম্যাম আপনি কী খাচ্ছেন, আপনি বলুন আমরাও খাবো। তো প্রপার ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করি সবসময় তোমরা ডায়েট করবে। এ পাপা কি করছো? না তোলে বাবা। না 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 না, এবার উঠাও তো, দেখো কি করে। শানু শানু হচ্ছে, উঠবে না। এই বাবা আজকে আমার সালনে রয়েছে ক্লাস এবং আজকে আমি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেই কারণে আজকে পুজো দিতে পারলাম না। এসে পুজো দেবো, তো ফটাফট চলে যাই সালনে। সালনে গিয়ে তোমাদেরকে কিছু ক্লিপস দেখাচ্ছে যে কীভাবে ক্লাস হচ্ছে। গুড মর্নিং ম্যাম। বসো 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 বসো। ওদের খুব দুঃখ ছিল আমি ভিডিও করছি না। আচ্ছা বসো বসো। সো তোমরা এতদিন আমার কলকাতা স্যালনে অনেক ভিডিও দেখেছো, শিলিগুড়ি স্যালনের ভিডিও দেখেছো, বাট কলকাতা যখন থাকি আমি কলকাতার স্যালনে যখন থাকি তখনকার ভিডিওসগুলো দিই। তো এখন তোমাদেরকে দেখাই যে এখানে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে এবং আমি এখন ক্লাসে এসেছি এবং এখানে কিভাবে ক্লাস করছি প্র্যাকটিক্যালি। ওকে, এখানে আমাদের এক ভীষণ ইম্পর্টেন্ট ক্লায়েন্টের মাথায় কালার ডেমনস্ট্রেশন হচ্ছে। আর চুলের ভীষণ সুন্দর, ভীষণ হেলদি চুল, দেখে নাও তোমরা, খুব হেলদি চুল। তো এই হেলদি চুলে আমরা কিভাবে কালার করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে সেটাই আমরা দেখাচ্ছি, যে কিভাবে এই ড্যামেজ হেয়ারে কালার করা যাবে। আর এটা হচ্ছে আমার শিলিগুড়ি স্যালন। আজকে ভেবেছিলাম আমি কালার করব, মানে ডেমনস্ট্রেশন দেখাবে আমার চুলে, বাট হলো না। কলকাতায় ভেবেছিলাম, সেটাও হলো না। তো জানি না কবে আমার কালার হবে। এটা আপাতত আমার চুলে অনেকটা রিগ্রোথ হয়ে গেছে, তো এখন অবধি কালার হয়নি। তাই হয়, নিজের স্যালনেই দেরি হয় সব কিছু হতে। যাই হোক, ফাইনালি কালকে করব কালার, এটাই ভেবে রেখেছি। লেটস সি যে কালকে সকাল সকাল এসে বসে বলবো, নাহলে হবেও না।
তো যাই হোক, আমার চুলেও যথেষ্ট পরিমাণ ড্রাই ড্যামেজ হেয়ার, আমি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি বলে চুলটা ঠিক আছে। চলেছি এখনকার ব্লগ এই অবধি, এবং এর পরের যে সেগমেন্টটা তোমাদের নেক্সট ব্লগে দেখাচ্ছি। আচ্ছা, এখন বসে পুজো দেবো। আজকে ক্লাসে যেতে যেতে সময় লেগে গেছে। যে আমি এই মন্দিরটা কোথা থেকে কিনেছি সব কিছু তোমাদেরকে গাইড করে দেবো, আর কিছুটা তোমাদেরকে আমি নিজে কীভাবে প্র্যাকটিস করি সেই বিষয়টাও তোমাদেরকে গাইড করবো। তো তোমার সঙ্গে থাকো, ব্লগটা নতুন স্টার্ট করলাম। তোমাদের যা যা কিউরিওসিটি আছে, দেখো ড্রসগুলো কত অপরিষ্কার রয়েছে, এগুলো কালকে বসে ক্লিন করবো। এই হচ্ছে আমার গরিবের লাঞ্চ, ডাইটিং অ্যান্ড ডাইটিংয়ের ফলস্বরূপ হচ্ছে এটা। 5 চামচ ভাত গুনে গুনে, 2টো ডিম, তাও কুসুম বাদ চলে যাবে, অ্যান্ড হেয়ার ইজ ফুল প্লেট অফ স্যালাড। কতদিন খেতে হবে আমি বলতে পারছি না। আজকে হেভি রোদ উঠেছে বেশ কয়েকদিন পরে, এবং রোদ উঠলেই যা হয় ব্যালকনির অবস্থা। যাই হোক, তো দেখো একজন কী করছে। আপা কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? কি করছো? উরে বাবা, দুটো দাঁত আসে তো, উঠে গেছে দাঁতটা, কত বড় হয়ে গেছে। আর 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 চলো নে। তো তারপর সায়ন্তনের বাবা মা মানে আমার ইনলজরা এসেছিলেন, এবং ওর জন্য খুব সুন্দর সুন্দর জামা এনেছিলেন। তো সেগুলো নিয়ে খুব খুশি, এবং তারপর ঠিক ওয়াকারে বসে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি চললো, সবার সাথে খেলু চললো। তো তারপর আমি একটু রেডি হতে শুরু করলাম, কেন কি একটু শপিংয়ে যাওয়ার ছিল। তা আমি মোটামুটি একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়ে, কিন্তু এত গরম ছিল আজকে যে শান্তি পাচ্ছিলাম না কিছুতেই মেকআপ করে। সবসময় ধরো ওয়াটারপ্রুফ মেকআপ করা যায় না। তো যাই হোক, তারপর একটু খাওয়া দাওয়া চললো, খুব কষ্ট করে নিজের জিভটাকে কন্ট্রোল করে খাওয়া দাওয়া থেকে বিরত রাখছি নিজেকে, বিকজ ডায়েটিংয়ে আছি। কিচ্ছু খাইনি, ট্রাস্ট মি। তো চিরুনি দিয়ে এখন চুল আঁচড়াতেই দেয় না, ভীষণ ঝামেলা করে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে বেরোলাম। বাবাই আর মামনির সাথে রিম্পিও এসেছিলো, আমার ননদ। তো ওর থেকে গেছে আজকে আমাদের সাথে, আর বাবাই আর মামনি ওদের গাড়ি করে রিটার্ন চলে গেল জলপাইগুড়ি, কালকে আবার আসবে। তো আমরা আবার আমাদের গাড়ি করে ঘুরতে বেরিয়ে গেলাম। আর পাপা যখনই গাড়িতে ওঠে তখনই স্টিয়ারিং ধরে নিয়ে চালাতে শুরু করে, মানে ভাবে আর কি ও চালাচ্ছে। তো যাই হোক, খুব মজা হলো। তো আমার কোলে শুয়ে শুয়ে যেতে খুব ভালো লাগে। ভেবেছিলাম সিটি সেন্টার যাব, বাট অনেক রাত হয়ে গেছিলো যেতে যেতে। তো ভাবলাম যে শপিং করার হলে তাহলে ভেগা সার্কেলে চলে যাই। আমরা মানে ম্যাক্সিমাম মেজরিটি অফ টাইম সিটি সেন্টারেই যাই। তো আজকে অনেকদিন পরে ভেগাতে এলাম। প্যান্টলুন্সে শপিং করতে করতে বোর হয়ে গেছি, তো ভাবলাম কোথায় ঢুকি, যদিও সব বন্ধ হওয়ার পথে ছিল। তো আমরা 4 জনে মিলে গেলাম, 4 জন না, 4.5 জন অ্যাকচুয়ালি। তো সবাই মিলে গেলাম ফরএভার 21। ফরএভার 21 আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড। ফরএভার 21-এর প্রোডাক্টস আমার খুব ভালো লাগে, খুব খুব ভ্যালুয়েবল, ভীষণ ভালো লাগে। আর আজকে ভয়ঙ্কর ডিসকাউন্ট চলছিল। তো যাই হোক, সেটা ফ্যাক্টর না, বাট আমার ওদের ক্লোদিংস, ওদের স্টাইলিং খুব ভালো লাগে। তো দুটো জ্যাকেটের মধ্যে আমার হাজব্যান্ড খুব কনফিউজ ছিলেন, তো লাস্ট অফ দি রেডটাই নেওয়া হলো। আমার বাচ্চাকে দেখো কী করছে, কোথায় বসেছে। তো এইগুলো করে করে ও মজা করে। তো আমি ভাবলাম অনেকবার কি আমি আর কিনি, বাট লাস্ট অফ দি ওরই সমস্ত জামাকাপড় নিয়ে ওকে গিফট করলাম। ডিসকাউন্টটার সমস্ত লুফট আমি উঠাতে পারিনি, তো বাকি সবটাই হাজব্যান্ডের জন্যই করা হলো। তো ওকেও গিফট করে দিলাম হ্যাপি বার্থডে বলে। আর এই মহারাজ তখনও ওপরে বসে আছে, নামতেই চাইছে না। তো যাই হোক, ফাইনালি যখন আমরা বেরোচ্ছি তখন অলরেডি অর্ধেক শাটডাউন হয়ে গেছে সব। তো তারপর KFC থেকে ওরা টুকিটাকি খাওয়া দাওয়া করলো। আমি ট্রাস্ট মি কিচ্ছু খাইনি, কেন কি বাড়িতে এসে আবার সেলিব্রেশন আছে। তো এখন বাজে রাত্রি 12টা, এবং আমাদের একজন খুব ইম্পর্টেন্ট মানুষের আজকে জন্ম হয়েছিল। তো আমরা সেই জন্মদিন পালন করতে আজকে রাত্রিবেলা ব্যবস্থা করেছি ছোট্টখাট্টো। তো আজকে রাত্রিবেলার জন্য তোমরা দেখে নাও যে কার জন্মদিন, দেখে নিয়েছো অলরেডি, ভিডিওতে আছে। আজকে হচ্ছে এই মানুষটার বার্থডে। আমার হাজব্যান্ডকে আমি কখনোই দেখাই না খুব বেশি। এই হচ্ছে আমার হাজব্যান্ড, মিস্টার সায়ন্তন ঘোষ। এর বার্থডে আজকে জন্ম হয়েছিল, আজকে শুভ দিনে। তো ওনাকে এখন বসে আমরা সেলিব্রেট করবো। আজকে কার জন্মদিন? পাপাকে বলছো হ্যাপি বার্থডে? তা এখন তুমি বসে পড়ো এখানটায়। আমাদের এখানে আমাদের একজন প্রতিষ্ঠিত পরিচারিকা। কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপার পাপা। হ্যাপি বার্থডে টু পাপা, পাপা, হ্যাপি বার্থডে। এই গদলা, ওই জন্য বলছিলাম এখন নাইটিংটা না করতে। পাপার ততক্ষণে শুরু হয়েছিল অনেক কান্নাকাটি, তারপরে গোলাপ দিয়েও ভুললো না, লাস্টে কুস্তি করে ভীষণ চিৎকার চেঁচামেচি করে, কেন কি গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমিয়ে পড়লে আর ঘুমোতে চায় না, এসব করে রাত্রেবেলা ঘুমোলো। সো গুড নাইট এভরিওয়ান, কাল আবার দেখা হচ্ছে।